আগামী 15ই ফেব্রুয়ারি সকাল 6টা থেকে 16ই ফেব্রুয়ারি সকাল 6টা পর্যন্ত গোটা উত্তরবঙ্গে 24 ঘন্টা পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিল নর্থ বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এমনটা জানালেন সংগঠনের সদস্যরা। এদিন সংগঠনের সভাপতি শ্যামল পাল চৌধুরী বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর জন্য বিভিন্ন পেট্রোল পাম্প যে তেল দিয়েছিল সেই টাকা এখনো মেলেনি। প্রায় 19 কোটি টাকা পাওনা রয়েছে। উত্তরবঙ্গের 8 জেলায় এই বকেয়া রয়েছে। এদিকে আবার নির্বাচন আসছে। সব মিলিয়ে দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আছি আমরা। বকেয়া টাকা না পেলে আগামী লোকসভা নির্বাচনে তেল দেব কিনা তা নিয়ে ভাবতে হবে। দাবি তো আপনাদের আগেই বলা হলো, আবার যেটা আছে সেটা হচ্ছে এই 2017 থেকে আমাদের ডিলার্স কমিশন কোনো রিভিশন হয়নি, অথচ 2017 পর থেকে আজকে 2024 7 বছরে প্রাইস ইন্ডেক্স কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা সবারই জানা। অথচ পুরনো কমিশনে আজকে প্রাইস ইন্ডেক্স প্লাস প্রত্যেক জিনিসের দাম যেভাবে বেড়েছে সেখানে আমাদের খুব সঙ্গীন অবস্থা হয়ে আছে। পঞ্চায়েত ইলেকশনে যেই তেলটা আমরা সেন্ট্রাল ফোর্সকে দিয়েছিলাম সেই পয়সা এখনও আমরা পাইনি। আমরা পুরো নর্থ বেঙ্গলে আমাদের ঘুরে যে কাছে আমাদের কাছে ফিগার এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে 19 কোটি সামথিং 36 lakhs 19 lakhs 36,000 19 crores 30 সরি 19 crores 36,000 19 কোটি 36 লক্ষ টাকা সবার সঙ্গে সবার সাথে কিছুই পাইনি। মূল দাবি যেটা হচ্ছে আমাদের কমিশন আজ 7 বছর হলো কোনো ইনক্রিজ হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে এই গত যে পঞ্চায়েত ইলেকশন হলো সেই পঞ্চায়েত ইলেকশনে যে সেন্ট্রাল ফোর্স যারা আর কি ইনভলভ ছিলেন সেই তাদেরকে যে আমরা তেল দিয়েছিলাম সেই তেলের প্রায় 19 কোটি 36 লক্ষ টাকা আমাদের পাওনা আছে সারা নর্থ বেঙ্গলে। এই পদক্ষেপ বলতে তো আমাদের যেটা মেল বা চিঠি সেগুলো তো আগেই করেছি, সেখান থেকে কোনো রকম উত্তর রেসপন্স পাইনি বলেই তো আজকে আমরা সেই প্রতিবাদটা করছি। তখন আমাদের একটাই কথা হচ্ছে পুরনো ডিউসটা দিয়ে দাও এবং নতুন 75% অ্যাডভান্স দাও এবং দ্যাট শুড বি, তা না হলে আমরা পারবো না। উপস্থিত তো অন্তত আপনাকে বলতে পারি নর্থ বেঙ্গলের কথা 25খানা পাম্প ডিউ টু ফান্ড ক্রাইসিসের জন্য বন্ধ হয়ে আছে। পদক্ষেপ তো যেগুলো আছে ম্যাডাম সেগুলো তো আমাদের 15 তারিখে যেটা আমরা একদিনের প্রতীক যেটা ধর্মঘট করছি সেটার পরে কি রেসপন্স আসে, কারণ এটা তো মূলত হচ্ছে বন্ধ করে রাখার তো আমাদের উদ্দেশ্য নয়। বন্ধ করে রাখাটা হচ্ছে যে একটা হাইলাইটে চলে আসা। হাইলাইট চলে আসতেই আশা করছি আপনারা হয়তো নিশ্চয়ই আশা করছেন যে একটা কোনো জায়গার থেকে একটা রেসপন্স আসবে। সেখানে যদি কোনো রকম একটা সমাধান সূত্র পাওয়া যায়, সমাধান সূত্র কি আমার টাকা আমাকে দাও, এই তো কথা। এর মধ্যে কোনো সমাধান নেই, এটা তো দাবি দেওয়ার কোনো ব্যাপার না। every district authorities আমাদেরকে কোনো অ্যাপ্রোচ করে নেই। ওএমসিস আমাদেরকে অ্যাপ্রোচ করা শুরু করছে। উই ডোন্ট নো কী হবে ফিউচারে, বাট ডিস্ট্রিক্ট অথরিটিস কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা 15 তারিখ সকাল 6টা থেকে নিয়ে 16 তারিখ সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টার বন্ধ পেট্রোল পাম্প অল ওভার নর্থ বেঙ্গল, সেটা মালদা থেকে শুরু করে আপ টু কুচবিহার অ্যান্ড 8টা ডিস্ট্রিক্ট। তারপরে যদি আমাদের দাবি তারপরে সেটা আমাদের আবার পরবর্তী মিটিংয়ে ডিসাইড করি ফিউচার কোর্স অফ অ্যাকশন কী হবে। 19 কোটি 36 লাখ টাকা টোটাল ফাইন্যান্সিয়াল প্রবলেম এই জন্য হচ্ছে কেন কি আমাদেরকে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে মালটা তুলতে হচ্ছে। আমাদের খুব নমিনাল মার্জিনে আমাদেরকে কাজ করতে হয়, সেখানে আমাদের কাছে 3 দিন 4 দিনে ব্রেকআপ থাকে। ওয়ারেস গভর্নমেন্ট ডিপার্টমেন্ট আমাদেরকে আনডিউ প্রেশার ক্রিয়েট করে মাসে মাসে বাকি চায়, সেখানে আমাদের অলরেডি লস, ব্যাংকের ইন্টারেস্টের লস, অনেক কিছু আছে। সেটা আমরা তেল কোম্পানিকেও জানাইছি। তেল কোম্পানিও বলছে ঠিক আছে আমরা দেখব, কমিশন আমাদের বাড়ায়নি। অ্যান্ড বিকজ কমিশন বাড়ায়নি আমাদের এই খরচাগুলি উঠানো খুব কঠিন হয়ে গেছে। অনেক পাম্প এই কারণে বন্ধ হয়ে গেছে, ওই জন্য আমরা এই ধর্মঘটে নামছি। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।